ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ধ্বংস হওয়া এবং অকারণে দেশটির নাগরিকদের মৃত্যুর জন্য জেলেনস্কি দায়ী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প রাশিয়ার তৈরি করা ভুল তথ্যের জগতে বাস করছেন বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ইউক্রেন যুদ্ধ অবসানে মঙ্গলবার রিয়াদে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্মত হয় দুই দেশ, তবে বৈঠকে রাখা হয়নি কিয়েভের কোনো প্রতিনিধিকে। বৈঠক শেষে মস্কো ওয়াশিংটন আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের এই যুদ্ধ শুরু করাই উচিত হয়নি বলে ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা ও দেশটির নির্বাচন ইস্যুতেও কথা বলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জেলেনস্কিকে স্বৈরশাসক অভিহিত করে দ্রুত পদক্ষেপ না নিলে তার দেশ থাকবে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ভেঙে পড়েছে এবং লাখো লাখো মানুষ অকারণে মারা গেছে। উভয় পক্ষের সাথে কথা না বললে যুদ্ধের অবসান ঘটবে না, কিন্তু 3 বছর তারা কোনো কথা বলেনি। আমরা দ্রুতই যুদ্ধবিরতি দেখতে পাব এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনব। এর আগে ট্রাম্প রাশিয়ার তৈরি করা ভুল তথ্যের জগতে বাস করছেন বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমি চাই ট্রাম্প প্রশাসন আরও সত্য প্রকাশ করুক, যদিও সবকিছুই ইউক্রেনের পক্ষে যাবে না। তারা রুশ প্রেসিডেন্ট পুতিনকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি দিচ্ছে। আমি মনে করি পুতিন এবং রাশিয়ার কর্মকর্তারা সত্যিই খুশি, কারণ তারা আলোচনায় যুক্ত আছে। সম্প্রতি ইউক্রেনের লিথিয়াম, টাইটানিয়াম সহ বিরল খনিজ সম্পদের মালিকানা পেতে দেশটিকে একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে দেশকে বিক্রি করে দিতে পারেন না বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।